রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন অনেক ছাত্রছাত্রী সারাদিন পড়াশোনা করেও ভালো রেজাল্ট পায় না, আবার কেউ কম পড়েও পরীক্ষায় অসাধারণ ফল করে? কেন এমন হয়? শাস্ত্র বলে বিদ্যা শুধু মেধার ফল নয়, দেবীর কৃপাও তার পেছনে কাজ করে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো সরস্বতী পুজোর দিনে কোন 5টি কাজ পড়াশোনায় উন্নতি হয়, পরীক্ষার আগে কোন মন্ত্র জপ করলে স্মৃতিশক্তি বাড়ে, কেন কলম, বই, খাতা পুজো করা হয়, আর কোন ভুল করলে বিদ্যার দেবী মুখ ফিরিয়ে নেন। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টে লিখে দেবেন জয় মা সরস্বতী দেবী। শাস্ত্রে বলা হয়েছে বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াদ জাতি পাত্রতম, অর্থাৎ বিদ্যা মানুষকে নম্র করে, আর নম্রতাই জীবনের আসল যোগ্যতা। সরস্বতী দেবী হলেন বিদ্যার দেবী, বাকশক্তির দেবী, স্মৃতিশক্তির অধিষ্ঠাত্রী, সৃষ্টিশীলতার প্রতীক। তিনি শুধু বই পড়ার বিদ্যা দেন না, তিনি দেন মনোসংযোগ, স্মরণ শক্তি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এখন আসি মূল কথায়। শাস্ত্র ও লোকাচারে এমন 5টি কাজ বলা আছে যা নিষ্ঠা করে করলে পড়াশোনা, পরীক্ষা ও জীবনে উন্নতি হয়। প্রথম কাজ, সূর্যোদয়ের আগে স্নান ও শুদ্ধতা। সরস্বতী পুজোর দিনে সূর্য ওঠার আগে স্নান করা অত্যন্ত শুভ। কিন্তু কেন? শাস্ত্রে বলা হয় ভোরবেলা পরিবেশে থাকে সাত্ত্বিক শক্তি, এই সময়ে স্নান করলে মন পরিষ্কার হয়, অলসতা কমে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যাদের পড়তে বসলে ঘুম পায় তারা এই নিয়ম মেনে চললে উপকার পাবে। যদি ঠান্ডা জলে সম্ভব না হয়, হালকা গরম জলও ব্যবহার করতে পারে। দ্বিতীয় কাজ, হলুদ বা সাদা পোশাক পরা। সরস্বতী দেবীর প্রিয় রং সাদা আর হলুদ। এই রং দুটির অর্থ হলো সাদা মানে পবিত্রতা ও শান্ত মন, আর হলুদ মানে জ্ঞান ও বিকাশ। শাস্ত্রে বলা হয় যে রং দেবীর প্রিয় সেই রং ধারণ করলে দেবীর কৃপা সহজে পাওয়া যায়। ছাত্রছাত্রীরা যদি এই দিনে সাদা জামা অথবা হালকা হলুদ পোশাক পরে তাহলে পড়াশোনায় মন বসে দ্রুত। তৃতীয় কাজ, পড়ার জিনিস পুজো করা, অর্থাৎ বই, খাতা, কলম। এখন আসি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, কেন কলম, খাতা, বই পুজো করা হয়? অনেকে ভাবে এগুলো তো জিনিস, পুজো করার কি আছে? কিন্তু শাস্ত্র বলে যে জিনিস দিয়ে বিদ্যা অর্জন হয় তা বিদ্যারই অংশ। কলম অর্থাৎ বাক শক্তি, খাতা অর্থাৎ স্মৃতিশক্তি, বই অর্থাৎ জ্ঞান। এই 3টি সরস্বতী দেবীর প্রতীক। সরস্বতী পুজোর দিন কলম, খাতা, বই দেবীর সামনে রাখলে পড়াশোনার বাধা কাটে, ভুলে যাওয়ার প্রবণতা কমে, লেখার হাত ভালো হয়। চতুর্থ কাজ, অঞ্জলি দেওয়ার সময় নিজের মনোবাসনা বলা। এটা অনেকেই জানেন না। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার সময় শুধু ফুল দিয়ে দাঁড়িয়ে থাকলেই হবে না, মনে মনে দেবীর কাছে স্পষ্ট করে বলতে হবে, মা আমার পড়াশোনায় মন বসুক, আমি যেন ভুলে না যাই, পরীক্ষায় যেন ভয় না পাই। শাস্ত্রে বলা হয়েছে দেবী ভক্তের মনের ভাষা বোঝেন, যারা মনে মনে প্রার্থনা করে তাদের ফল দ্রুত আসে। পঞ্চম কাজ, পুজোর দিন পড়াশোনায় সামান্য সময় বসা। অনেকেই মনে করে আজ পুজোর দিন, আজ পড়ব না। এটা কিন্তু ভুল। শাস্ত্রে বলা হয় সরস্বতী পুজোর দিন অন্তত 10 থেকে 15 মিনিট পড়াশোনা করতে হবে। কিন্তু কেন? এতে দেবী আশীর্বাদ করেন, পড়ার প্রতি বিরক্তি কমে, মনোযোগ বাড়ে। যার একেবারে ছোট শিশু তাদের হাতে প্রথমবার কলম ধরিয়ে ওম অথবা অ লিখিয়ে দেওয়া হয়। এটাকে বলে বিদ্যারম্ভ সংস্কার। শাস্ত্র বলে স্মৃতি দুর্বল হয় 3টি কারণে। প্রথমত চঞ্চল মন, অতিরিক্ত ভয় এবং বিদ্যা দেবীর অপ্রসন্নতা। আজকাল ছাত্রছাত্রীদের সমস্যা মোবাইল আসক্তি, গভীর মনোযোগের অভাব, পড়ার সময় মন অন্য জায়গায় থাকা। এই অবস্থায় শুধু বই পড়ে ফল পাওয়া যায় না। তাই শাস্ত্রে বলা হয়েছে মন্ত্র, নিয়ম আর বিশ্বাস, এই 3টি একসাথে থাকলে তবেই উন্নতি হয়। প্রথমত পরীক্ষার আগে সরস্বতী পুজোয় যে মন্ত্র পড়লে স্মৃতিশক্তি বাড়ে। এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সরস্বতী পুজোর বীজ মন্ত্র ওম সরস্বত্যই নমঃ। কীভাবে পড়বেন? সকাল বা সন্ধ্যায় পরিষ্কার জায়গায় বসে 11 বার অথবা 21 বার। এর ফলে মন স্থির হয়, পড়া দ্রুত মনে থাকে, পরীক্ষায় ভয় কমে। শাস্ত্রে বলা হয় এই মন্ত্র সরাসরি মস্তিষ্কের স্মৃতিকেন্দ্রকে সক্রিয় করে। যারা হঠাৎ সব ভুলে যায় তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত কার্যকর। দ্বিতীয়ত বাকশক্তি ও স্মরণ শক্তির মন্ত্র
সরস্বত্যই নমস্তভ্য বরদে কামরূপিণী বিদ্যারম্ভ করিষ্যামি সিদ্ধির ভবতু মে সদা। কখন পড়বেন? পড়তে বসার আগে, পরীক্ষার আগের রাতে, পরীক্ষার দিন সকালে। এর ফলে লেখার সময় কথা ও শব্দ আটকে থাকে না, উত্তর সাজিয়ে লেখার ক্ষমতা বাড়ে, হাত পা কাঁপা কমে। বক্তৃতা, রচনা, ইতিহাস, দর্শন এই বিষয়গুলোর জন্য বিশেষ ফলদায়ক। ভয় দূর করার গোপন মন্ত্র। অনেকে ভালো পড়েও ফেল করে শুধুমাত্র ভয়ের জন্য। শাস্ত্রে এই ভয়কে বলা হয় মানসিক প্রতিবন্ধতা। এর জন্য ওম হ্রিম বিদ্যাধিপতেই নমঃ এই মন্ত্রটি নিয়ম করে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে 9 বার জপ করতে হবে। ফলে মাথার চাপ কমে, পরীক্ষার হলে স্থিরতা আসে, ভুলের পরিমাণ কমে। এই মন্ত্রটি পড়লে মন যেন হালকা হয়ে যায়। মন্ত্র জপের সময় কোন ভুল করলে ফল পাওয়া যায় না? অনেকে বলে আমি তো মন্ত্র পড়ি তবু কাজ হয় না। এর কারণ হলো কিছু সাধারণ ভুল। প্রথমত, তাড়াহুড়া করে মন্ত্র পড়া। মন্ত্র জপ মানে শুধু মুখে বলা নয়, মন দিয়ে অনুভব করা। তাড়াহুড়ো করে পড়লে মন অন্য জায়গায় থাকে, মন্ত্র নিষ্ফল হয়। তৃতীয়ত, রাগ দুশ্চিন্তা নিয়ে মন্ত্র জপ করা। শাস্ত্রে বলা হয়েছে অশান্ত মনে জপ করলে মন্ত্র গ্রহণ হয় না। আগে মন শান্ত করুন, তারপর মন্ত্র পড়ুন। তৃতীয়ত, বিশ্বাস ছাড়া জপ। মন্ত্র হলো শব্দ, বিশ্বাস আর নিয়ম। এই তিনটি একসাথে না থাকলে মন্ত্র কেবল শব্দ হয়ে যায়। কোন সময় মন্ত্র জপ করলে দ্রুত ফল পাওয়া যায়? শাস্ত্র মতে শ্রেষ্ঠ সময় হলো ব্রাহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 4টা থেকে 6টা। সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর এই দুটো সময়। এই সময়ে পরিবেশ শান্ত থাকে, মন সহজে স্থির হয়, মন্ত্রের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। যারা সকালে উঠতে পারেন না তারা সন্ধ্যায় নিয়মিত করলে ফল পাবেন। এবার চলুন আমরা জানবো সেই সব ভুলগুলো যেগুলো করলে ধীরে ধীরে বিদ্যার দেবী মুখ ফিরিয়ে নেন। ভুল নাম্বার 1, বিদ্যাকে অবহেলা করা ও অহংকার। শাস্ত্রে বলা হয়েছে অহংকারে বিদ্যা থাকে না। অনেকে একটু ভালো রেজাল্ট করলে অহংকারী হয়ে যায়, শিক্ষককে সম্মান করে না, ভাবে আমি সব নিজেই পারি। এই অহংকারী হলো বিদ্যার সবচেয়ে বড় শত্রু। যেখানে অহংকার ঢুকে সেখানে বিদ্যা বেরিয়ে যায়। সরস্বতী দেবী নম্রতা ভালোবাসেন, অহংকার দেখলে তিনি নীরবে সরে যান। দ্বিতীয় ভুল, পড়াশোনার জিনিসে অশ্রদ্ধা। আপনি কি কখনো বই মেঝেতে ছুঁড়ে রেখেছেন? কলম দিয়ে অযথা আঁকিবুকি করেছেন? খাতা ছিঁড়ে ফেলেছেন? শাস্ত্র বলে বই, কলম, খাতা শুধু বস্তু নয়, এগুলো বিদ্যার প্রতীক। যে বিদ্যার প্রতীককে অসম্মান করে তার উপরে দেবী কৃপা স্থায়ী হয় না। তৃতীয় ভুল, মিথ্যা, কটু কথা ও অপবাক্য ব্যবহার। সরস্বতী দেবী হলেন বাকশক্তির দেবী। যারা অহেতুক মিথ্যা কথা বলেন, গালাগালি করে, কটু কথা বলে, তাদের বাকশক্তি ধীরে ধীরে দুর্বল হয়। অনেক ছাত্র বলে আমি পড়া জানি কিন্তু লিখতে পারি না। এর পেছনে অনেক সময় বাকশুদ্ধির অভাব কাজ করে। চতুর্থ ভুল, অতিরিক্ত আসক্তি, যেমন মোবাইল, বিনোদন, অলসতা। শাস্ত্রে বলা হয় অসংযম বিদ্যার সবচেয়ে বড় শত্রু। আজকের যুগে মোবাইল, গেম, অপ্রয়োজনীয় ভিডিও এগুলো মনকে চঞ্চল করে তোলে। চঞ্চল মনে বিদ্যা স্থায়ী হয় না, মন বসে না, স্মৃতিশক্তি দুর্বল হয়। সরস্বতী দেবী থাকেন শান্ত ও সংযত মনে। পঞ্চম ভুল, বিদ্যার জন্য কৃতজ্ঞতা না থাকা। এটা সবচেয়ে সূক্ষ্ম কিন্তু মারাত্মক ভুল। অনেকে ভাবে আমি নিজে পারছি, ভাগ্য বা দেবীর এসব কিছুই না। শাস্ত্র বলে কৃতজ্ঞতা যেখানে নেই, কৃপা সেখানে থাকে না। দিনে একবারও যদি মনে মনে বলেন মা আজ যা শিখলাম তার জন্য ধন্যবাদ, তাতেই অনেক বাধা কেটে যায়। সরস্বতী দেবী আসলে কী চান? অনেকে ভাবে পূজা, ফুল, ধূপ এই সব, কিন্তু দেবী চান নিয়ম, সংযম, নম্রতা ও শ্রদ্ধা। যেখানে এগুলো থাকে না সেখানে বিদ্যা টেকে না। যদি মনে করেন পড়াশোনায় আগ্রহ কমে গেছে, মাথায় ঢুকছে না, তাহলে প্রতিদিন 5 মিনিট চুপচাপ বসুন, মোবাইল দূরে রাখুন, মনে মনে বলুন মা আমাকে পথ দেখাও। শাস্ত্রে বলা হয় ডাক দিলে দেবী আসেন, কিন্তু জোর করলে নয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, কিন্তু ভিডিওটি শেষ করার আগে আসুন সকলে মিলে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যায় জয় মা সরস্বতী দেবীর জয়।